থাকবে গোবিন্দ না সুলতানি, গোপাল না জালালি, ভক্তর না সম্রাট, কালী না নুরানি, গোবিন্দ না সুলতানি, গোপাল না জালালি, ভক্তর না সম্রাট, কালী না নুরানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আমাদের এই দেশ ফলের রাজা আমের দেশ এবং বিশেষ করে এই মৌসুমে আমাদের বসন্তের মৌসুম থেকে শুরু করে জ্যৈষ্ঠ আষাঢ় এই সমস্ত মাসগুলোতে আমের ব্যাপক ফলন এই দেশে হয় এবং আমাদের আম ব্যবসায়ীরাও উলামায়ে কেরাম সহ নতুন তরুণ উদ্যোক্তারাও ব্যাপকভাবে আমের সারা দেশের মধ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তো সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের দেশের আমগুলা বেশিরভাগ হিন্দু আনি নামে, যেমন গোবিন্দভোগ, গোপালভোগ, কালীভোগ, লক্ষণভোগ ইত্যাদি নামে। মূলত গোবিন্দ, গোপাল, কালী, লক্ষণ এগুলো হিন্দুদের দেবতা এবং দেবতাদের সামনে যে ভোগ দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়, সেটাকে ভোগ বলা হয়। দেবতাদের সামনে খাবারটাকে মূলত ভোগ বলা হয়। গোবিন্দের সামনে যে খাবার গোবিন্দভোগ, গোপালের সামনে যে খাবার গোপালভোগ, লক্ষণের সামনে যে খাবার লক্ষণভোগ, কালীর সামনে যে খাবার কালীভোগ। এই জন্য আমরা 92% মুসলমানের দেশে আমরা এই শিরকি নামগুলা পরিহার করে আমরা সকলে মিলে সচেতন মুসলমানরা মিলে চেষ্টা করলে ইনশাআল্লাহ নামগুলার মুসলিম নাম আমরা ইতিমধ্যেই সারা দেশের মধ্যে ব্যাপকভাবে আমরা এটা প্রচার করতে পারি। এই জন্য আমি 4টা নাম প্রস্তাব করছি। গোবিন্দ ভোগ না বলে এখন থেকে বলবো সুলতানি আম, গোপাল ভোগ না বলে বলবো জালালি আম, লক্ষণ ভোগ না বলে বলবো সম্রাট আম, কালী ভোগ না বলে বলবো নুরানি আম। আমরা যদি নিজস্ব ভাবে সবাই সবার পেজ থেকে, সবাই সবার ফেসবুক পোস্ট থেকে আমরা পোস্ট করি এবং ব্যবসায়ী ভাইরা যদি আমরা এগুলো আমাদের ব্যবসায়ী পেজে পোস্ট করে বুস্ট করা হয়, আশা করি সারা দেশে ইনশাআল্লাহ ডাকতে ডাকতেই এক সময় ব্যাপক বই প্রচার হয়ে যাবে। বোঝানোর জন্য বলতেছি, আমার নাম ছিল চয়ন কুমার দাস, এটা পরিবর্তন হয়ে এখন আশিক বিল্লাহ রুমানি হয়েছে। আমার বড় ভাইয়ের নাম ছিল নিরঞ্জন বাবু, এটা পরিবর্তন হয়ে এখন ইলিয়াস বিল্লাহ রুমানি হয়েছে। আমার বড় ভাইয়ের নাম ছিল কানন বাবু, পরিবর্তন হয়ে সুলতান বিল্লাহ রুমানি হয়েছে। অনুরূপ ভাবে আমরা আমাদের দেশে হিন্দু নামগুলো পরিবর্তন করে ইনশাআল্লাহ আমরা মুসলিম নামে ডাকবো। এটা সকলের কাছে আমার আহ্বান রইল। নারায়ে তাকবীর।